এপ্রিল মে মাস থেকে এই তিনটি রাশির জন্য কঠিন হতে চলেছে। টাকা ও কথায় রাশ টানুন অবশ্যই। চলুন তাহলে দেখে আসি কোন রাশির জন্য কঠিন হতে চলেছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পার্ট এনেছি যেটি আপনাদের জীবনযাত্রায় অনেকটা সুখময় হতে পারে। গ্রহের অবস্থান বদলের প্রভাব সব রাশির উপরই পড়ে। বিশেষ করে 2026 সালে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত কয়েকটি রাশির জাতকদের এবং জাতিকাদের জন্য কিন্তু সময়টা বেশ কঠিন হতে চলেছে। এবার কোন কোন রাশির কঠিন হতে চলেছে চলুন তাহলে দেখে নিই। প্রথমত হচ্ছে আমাদের মেষ রাশি। মেষ রাশির জাতকদের এই সময়টা সাবধানে থাকতে হবে। শনিদেবের কৃপা পেতে দুস্থদের নুন দেওয়া খাবার দান করতে হবে। 11 মে পর্যন্ত বিশেষভাবে সতর্ক থাকুন এবং হনুমানের পুজো করে জীবনের নানা বাধা বিপত্তি কেটে দিতে পারেন আপনারা। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান বৃশ্চিক রাশির জাতকদের জন্য ঢালের মতো কাজ করবে। কোনো শত্রু ও বিরোধিতা আপনার ক্ষতি করতে পারবেন না এবং আদালতের মামলা থেকে রায় আপনার পক্ষে আসতে পারে। সরকারি কর্মীরা সুবিধা পেতে পারেন, তবে স্বাস্থ্যের দিকে বিশেষ করে পেট ও চোখের যত্ন আপনার নিতে হবে এই সময়টাতে। তৃতীয় রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছে সূর্য, তাই ভাগ্য আপনার সহায় থাকবে। লোকেরা আপনার পরামর্শকে গুরুত্ব দেবে। এই সময়টাতে আপনার জন্য শুভ হতে চলেছে। কোনো ধর্মীয় যাত্রায় আপনার যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। রোজ রাতে তামার পাত্রে জল রেখে সকালে সেটি পান করুন, শরীরে কিন্তু শক্তি পাবেন আপনারা অবশ্যই। চতুর্থ আমাদের মীন রাশি। আপনার ধনের ঘরে কিন্তু সূর্য থাকায় অর্থভাগ্য ভালো হবে, ব্যাংকে টাকা বাড়বে, কিন্তু কথা বলার সময় সংযম বজায় রাখবেন। পরিবারের সদস্যদের সঙ্গে নরম সুরে কথা বলুন এবং আটকে থাকা সরকারি ঋণও কিন্তু আপনি পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ, পড়াশোনার পক্ষে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এটি হচ্ছে এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত যেই রাশিগুলোর আমি ব্যাপারে কথা বললাম, সেই রাশিগুলোর ভালো এবং খারাপ দিক। আপনারা অবশ্যই যত্ন সহকারে এগুলো দেখবেন। ভিডিওটা একটু স্কিপ করবেন না, যেহেতু স্কিপ করলে আপনাদের যে জায়গাগুলো মেন টপিক সেগুলো কিন্তু আপনাদের বাদ হয়ে যাবে। তাতে কিন্তু আপনাদের জীবন যাত্রায় অসুবিধা তৈরি হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। কোনো রকম সমস্যা হলে অবশ্যই ফোনের মাধ্যমে অথবা আমার চেম্বারে এসে সরাসরি আপনারা দেখা করতে পারেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। অনুষ্ঠানটি এই পর্যন্ত থাকলো, পরবর্তী অনুষ্ঠান আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।